হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রোজা রমজানের মাস তো চলেই যাইতেছে, আসতেছে কিন্তু বৃষ্টির দিন। অ্যান্ড বৃষ্টির দিনে মজার মজার খাবারের একটা ক্রেভিংস কিন্তু সবারই হয়ে থাকে। তো সেই ধরনের খাবারের একটা রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি। সুন্দর করে রেসিপিটা দেখে নেবেন, অ্যান্ড যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, সবাই দেখার উপযোগী করে দিবেন। তো প্রথমে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নিলাম। আমি কিন্তু বাড়িতে এইভাবে ব্রেড দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেই। তারপর আমি যে রেসিপিটা করব তার জন্য কয়েক পিস ব্রেড লাগবে। একটা বাটিতে আমি ব্রেড নিয়ে এভাবে 1 কাপের মতো পানি উপর দিয়ে দিতেছি। একটু ব্রেডটা নরম হওয়ার পর আমি চেপে চেপে উঠায় নিব, একটা অন্য বাটিতে ট্রান্সফার করে নিব। আর সাথে আমি কয়েকটা নিয়েছি আলু, সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো। তো এখন আমি আলুগুলো হাতে চড়িয়েতে বা আলু যে অনেক কিছু চড়িয়েতে আপনারা আলুগুলো ম্যাশ করে নেবেন। তো এই যে আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি, এখন আমি ব্রেডগুলো চিপে চিপে আলুর সাথে মিক্স করে দিব। উপর দিয়ে আমি কয়েকটা দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা, এটার ফ্লেভার অনেক মজা, তো তার জন্য দিয়েছি। আমি বানাবো ভেজ পটেটো ব্রেড কাবাব। তো এটা বানানোর জন্য আমি নিয়ে নিলাম পটেটো অ্যান্ড ব্রেড, উপর দিয়ে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিব, পরিমাণ মতো লবণ, রেড চিলি পাউডার, তারপর দিয়ে দিব একটু কাঁচামরিচ কুচি করে কেটে, যে পরিমাণের ঝাল পছন্দ করেন সেই পরিমাণেই দিয়ে দিবেন। সাথে একটু দিয়ে দিলাম আদা রসুন থেতো করে রাখা, অ্যান্ড এখন দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন আমি সব কয়টা ইনগ্রিডিয়েন্টস ভালো করে হাতের জড়িয়েতে মেখে নিব, যাতে সব কিছুই একসাথে মিশে একটা সুন্দর টেস্ট আসে। তো এইভাবে আপনারা কিন্তু এই কাবাবগুলো ফ্রিজে রেখে কিন্তু 1 সপ্তাহের মতো ফ্রোজেন করে রেখে খেতে পারেন। যখনই আপনার তাড়াহুড়া হবে তখনই জাস্ট বের করে ফ্রাই করে নেবেন। এই যে এইভাবে এখন আমি হাতে একটু অয়েল লাগাই নিয়েছি যাতে আমার হাতে চিপকে না যায়। তো এভাবে আমি বানিয়ে নিব সব কয়টা কাবাব। এখন আমি রাউন্ড শেপে কাবাবগুলা বানাবো। তো আমার শেপ দেওয়া হয়ে গেছে, আমি ভালো করে কোটিং করে নিব ব্রেড ক্রাম্বসের সাথে কোটিং করা হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি একটা ট্রান্সফার করে নিব। তো একটা একটা করে সব কয়টা এইভাবে আমি বানিয়ে নেব। তো আপনারা এই যে আমি ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে কিন্তু ফ্রোজেন করতে পারেন। যদি ফ্রিজে রেখে খেতে চান এভাবে জাস্ট ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে ফ্রিজে রেখে দিবেন, যখন আপনার দরকার পড়বে তখন জাস্ট আপনি এটা বের করে সুন্দর করে ফ্রাই করে কিন্তু সার্ভ করতে পারেন। তাড়াহুড়ার সময় কিন্তু এগুলা করার সময় হয় না, মানুষ আসলে আমাদেরকে দেওয়ার মতো কোনবার সময় কিছুই থাকে না। তো এইগুলো যদি আপনি আগে থেকে রেডি করে রাখেন তাহলে কিন্তু সুন্দর এই খাবারগুলো আপনারা মানুষকেও দিতে পারবেন, অনেক পছন্দ করবে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন, আমি কিন্তু খেয়ে আপনাদেরকে বলতেছি। আরও একটা কথা বলে দিই, আমি যে ব্রেড ক্রাম্বসটা রেডি করেছি এটা কিন্তু ব্রেড ক্রাম্বসটা রেডি করার পর একটু আমি তাওয়াতে দিয়ে ব্রেড ক্রাম্বসগুলো ভেজে নিয়েছি, না হলে কিন্তু পরে এটা ভালো না থাকতেও পারে। তো তার জন্য আমি একটু ভেজে নিয়েছি, এটা কিন্তু নষ্ট হবে না, কারণ ব্রেডের কিন্তু একটা সময় থাকে, তো সেই সময় পার হয়ে গেলে ব্রেডগুলো নষ্ট হয়ে যায়। তো তার জন্য আমি এটা ভেজে নিয়েছি। বা আপনারা যদি ব্রেড দিয়ে ব্রেড ক্রাম্বস না করতে চান তাহলে আপনারা কিন্তু এই যে রাস্কিট বিস্কিট যেটা আছে সেটা দিয়ে গ্রাইন্ডারে দিয়ে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন ব্রেড ক্রাম্বস। কম খরচেতে কিন্তু সুন্দর একটা ব্রেড ক্রাম্বস তৈরি। ও ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু আসলে সেরকমভাবেই বানানো হয়, জাস্ট একটু বাজারে প্যাকেজিং করে বিক্রি করে, তার জন্য কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো একটু দামি হয়। তো যাই হোক, আমি যে শ্যালো ফ্রাই করে নিয়েছি, আপনারা চাইলে ডিপ ফ্রাই করে নিতে পারেন। হাজব্যান্ডকে বললাম আপনি কাবাবগুলো এমনিই খাবেন বা রুটির সাথে খাবেন, সে বলতেছে এমনিও খাবো রুটির সাথেও খাবো, দেখেন কোনোটাই ছাড়বে না। তো তার জন্য আমার ফ্রোজেন রুটি ছিল, তো দুই একটা আমি ট্যাকোস বানিয়ে নিয়েছিলাম। তো কাবাবগুলো আমি একটা রুটির ভিতরে দিয়ে দিলাম, একটু উপর থেকে চিজ গ্রেট করে দিয়ে তারপর হালকা একটু তেল দিয়ে আমি ফ্রাই করে নিব। তো এভাবে যদি আপনি জিনিসগুলো আগে থেকে রেডি করে রাখেন তাহলে কিন্তু আপনার বাড়িতে যে আসবে তাকে আপনি সমাদর করতে একটু সময় লাগবে না। তো সব কিছু রেডি করা হয়ে গেছে, এই যে আমার খাবারগুলো রেডি হয়ে গেছে, আমরা খাওয়া শুরু করে দিছি। এটা কিন্তু আমরা রাত্রের 10টার দিকে খেয়েছিলাম, আগে আমরা ভাত খেয়ে নিয়েছিলাম, আর ভাত খাওয়ার পর এগুলো খাওয়ার পর কিন্তু একদমই গ্যাস্ট্রিক অনুভব হয় না। যদি আগে খাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না, তার জন্য আমরা ভেবেছি আগে আমরা ভাত খেয়ে নিব তারপর এগুলা খাবো শোয়ার আগে আগে। তো হাজব্যান্ড বলতেছিল অনেক মজা হয়েছে।
অ্যান্ড সত্যি এটা মজা ছিল। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি কয়েকটা রেসিপি ডিপ ফ্রাইতে দেখালাম। আমি কিন্তু একদম হেলদি রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো। তো যদি সেগুলো দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আবার নতুন কিছুর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।